কজেটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া। ভাব কজেটিভ ভার্ব গ্রো অর্থ জন্মে। গ্রো কজেটিভ রূপ গ্রো অর্থ জন্মায়। নিজে জন্মে গ্রো, কোনো কিছুকে জন্মানো গ্রো, একই বানান কিন্তু ভিন্ন অর্থ। বয়ল অর্থ ফুটে। বয়ল এর কজেটিভ রূপ বয়ল অর্থ ফুটায়। কোনো কিছু তাপে ফুটে বয়ল, আবার কিছুকে ফুটানো বয়ল, একই বানান কিন্তু ভিন্ন অর্থ। টি গ্রোস ইন বাংলাদেশ। চা বাংলাদেশে জন্মে। এই বাক্যে গ্রোস ভার্ব অর্থ জন্মে। গ্রোস ভার্বের সাবজেক্ট টি। ভার্বের অবজেক্ট জানার জন্য প্রশ্ন করি। কি জন্মে? এ প্রশ্নের উত্তর হয় না, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট নেই। কাকে জন্মে? এ প্রশ্নের উত্তরও নেই, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট নেই। তাহলে গ্রোস ইনট্যানজেটিভ ভার্ব। ইনট্যানজেটিভ ভার্ব সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করে, কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। এখানে সাবজেক্ট টি নিজেই জন্মে ক্রিয়াটা নিষ্পন্ন করছে, কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি। উই গ্রো জুট। আমরা পাট জন্মাই। এ বাক্যে গ্রো ভার্ব অর্থ জন্মাই। গ্রো ভার্বের সাবজেক্ট উই। গ্রো ভার্বের অবজেক্ট জানার জন্য প্রশ্ন করি। কি জন্মায়? পাট বা জুট অবজেক্ট। কাকে জন্মায়? এ প্রশ্নের উত্তর হয় না, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট নেই। গ্রো জন্মায় অর্থে ট্যানজেটিভ ভার্ব, কারণ উহার অবজেক্ট আছে। এখানে জন্মায় ক্রিয়াটা অবজেক্ট জুটকে দিয়ে সম্পন্ন করা হচ্ছে। অতএব গ্রো যখন জন্মায় অর্থে ব্যবহৃত হবে তখন উহা কজেটিভ ভার্ব হবে। সাবজেক্ট যখন কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে সম্পন্ন করে তাকে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলে। প্রথম বাক্যে গ্রোস ইনট্যানজেটিভ ভার্ব অর্থ জন্মে। পরের বাক্যে গ্রো অর্থ জন্মায় অর্থে ট্যানজেটিভ ভার্ব। কোনো ভার্ব নির্দিষ্টভাবে ট্যানজেটিভ বা ইনট্যানজেটিভ নয়। কোনো ভার্ব কীভাবে ব্যবহৃত হয়েছে তার উপর নির্ভর করে ট্যানজেটিভ বা ইনট্যানজেটিভ হয়। ওটা বয়লস। পানি ফুটে। এ বাক্যে বয়লস ভার্ব অর্থ ফুটে। বয়লস ভার্বের সাবজেক্ট ওটা। বয়লস ভার্বের অবজেক্ট জানার জন্য প্রশ্ন করি। কি ফুটে? প্রশ্নের উত্তর হয় না, অর্থাৎ অবজেক্ট নেই। কাকে ফুটে? এ প্রশ্নেরও উত্তর হয় না, অর্থাৎ অবজেক্ট নেই। যেহেতু বয়লস ভার্বের অবজেক্ট নেই তাহলে এটি ইনট্যানজেটিভ ভার্ব। বাক্যের সাবজেক্ট ওটা। ফোটে ক্রিয়াটা নিজেই সম্পন্ন
করেছে, কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি। রিনা বয়লস মিল্ক। রিনা দুধ ফুটায়। বাক্যে বয়লস ভার্ব, অর্থ ফুটায়। বয়লস ভার্বের সাবজেক্ট রিনা। এখন বয়লস ভার্বের অবজেক্ট জানার জন্য প্রশ্ন করি। কি ফুটায়? দুধ বা মিল্ক অবজেক্ট। অতএব বয়লস একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ উহার অবজেক্ট মিল্ক আছে। এখানে সাবজেক্ট রিনা ফুটায় ক্রিয়াটা অবজেক্ট মিল্কে দিয়ে সম্পন্ন করছে। বয়লস যখন ফুটায় অর্থে ব্যবহৃত হয় তখন উহা কজিটিভ ভার্ব। সাবজেক্ট যখন কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে সম্পন্ন করে তাকে কজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলে। প্রথম দ্বিতীয় বাক্যে বয়লস ফুটে অর্থে ইনট্যানজিটিভ ভার্ব। আবার দ্বিতীয় বাক্যে বয়লস ফুটায় অর্থে ট্যানজেটিভ ভার্ব, কারণ উহার অবজেক্ট আছে। কোনো ভার্ব নির্দিষ্টভাবে ট্যানজেটিভ বা ইনট্যানজেটিভ নয়, উহা কিভাবে ব্যবহৃত হয়েছে তার উপর নির্ভর করে ট্যানজেটিভ বা ইনট্যানজেটিভ হয়।